এসএসসি জিডি ফিজিক্যাল কমপ্লিট হয়ে গেছে। এবার তোমাদের মেডিকেলের জন্য তোমরা সবাই ওয়েট করছো। মেডিকেল কিছুদিনের মধ্যে শুরু হবে, কিন্তু মেন কথা হচ্ছে মেডিকেল যে তোমরা যাবে তার জন্য সঠিক ডকুমেন্টস রেডি করাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। কারণ একটা ডকুমেন্টস ভুল হয়ে গেলে তুমি কিন্তু ডিভি থেকে বাদ হয়ে যাবে, তারপরে কিন্তু অনেক সমস্যায় তোমাকে কিন্তু পড়তে হবে। তো মেডিকেলে যাওয়ার আগে অবশ্যই ডকুমেন্টসগুলো ঠিক করে নাও, কারণ আজকে আমি ভিডিওটা এই বিষয়ে বানাবো যে তোমাদের এসএসসি জিডি ডিভি ডিএম এর জন্য কি কি ডকুমেন্টস লাগবে। আজকে যে তোমাদের ডকুমেন্টস লিস্টটা বলবো বা ডকুমেন্টসগুলো বলবো, এর বাইরে তোমায় কিন্তু কোনো কিছু নিয়ে যেতে হবে না। তাই সময় থাকতে এই বেশি নয় 7 থেকে 8টা ডকুমেন্টস লিস্ট রয়েছে, এই কটা তুমি রেডি করে রেখে দাও। আর কোনো টেনশন থাকবে না, পরে কোনো ভিডিও দেখার কোনো প্রয়োজন পড়বে না যে কোন ডকুমেন্টসটা জেরক্স করতে হবে বা কোনটা নিতে হবে। সময় থাকতে আগে করে নাও, তাহলে পরে প্রবলেম একদমই হবে না। ঠিক আছে, তো আজকে তোমাদের এই বিষয়ে কথা বলবো যে এসএসসি জিডির জন্য কি কি ডকুমেন্টস তোমার লাগবে, সঙ্গে নিয়ে যেতে হবে, এভরিথিং সব কিছুই বলে দেবো। ঠিক আছে, তো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখতে থাকো। যদি তুমি এসএসজিডি ক্যান্ডিডেট হয়ে থাকো, মেল ফিমেল সবার জন্য একই ডকুমেন্টস রয়েছে। ঠিক আছে, আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিই, সাবস্ক্রাইব করে দিও। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো এসএসসি জিডি 2025 মেডিকেল অর্থাৎ ডিভি ডিএমই ডকুমেন্ট লিস্ট। ডিভি প্রথমে ডিভি তোমাদের হবে, তারপরে তোমাদের ডিএমই হবে। তুমি ডিভি কমপ্লিট করে তারপরে ডিএমইতে ঢুকবে, অর্থাৎ তোমার প্রথমে ডিভি ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তারপরে তুমি কিন্তু ডিটেল মেডিকেল এক্সামিনেশনের জন্য যাবে। তো প্রথমেই তোমাদের বলে রাখি, 4 রিসেন্ট ফটো অর্থাৎ 4 কপি তোমার কিন্তু রিসেন্ট ফটো তোমার লাগবে। এটা তুমি মেডিকেল দেওয়ার আগে অর্থাৎ তুমি যখন অ্যাডমিট কার্ড তুলে নেবে তখন তুমি কিন্তু এই 4 কপি বা 6 কপি তুমি ছবি তুলে নিতে পারো। 4 কপি তোমার লাগবে। তুমি যদি মনে করো যে এক্সট্রা আরও 2-4 কপি তুমি নিয়ে যেতে পারো, মানে নিয়ে যেতে চাও, তো অবশ্যই তুমি নিয়ে যেতে পারো, কোনো সমস্যা নেই। টেক্সট বুক তোমাদের জন্য একটা শুভ আরম্ভ সেল নিয়ে এসছে, যেটা 10 এবং 11 অক্টোবর এই দুদিন তোমরা এই সেলটা পাবে, অফারটা পাবে। ইয়ারলি টেক্সট বুক পাস প্রো পেয়ে যাবে মাত্র 351 টাকায় এবং 439 টাকায় পেয়ে যাবে টেক্সট বুক পাস প্রো ম্যাক্স। এটা নিলে তোমরা কিন্তু যে কোনো পরীক্ষার প্রিপারেশন খুব সহজে নিতে পারবে, সেটা এসএসসি যে কোনো এক্সাম হোক, রেলওয়ে গ্রুপ ডি, বা সামনে তোমাদের ডাব্লিউপি এক্সাম রয়েছে, বা কলকাতা পুলিশের এক্সাম রয়েছে, রেলওয়ে গ্রুপ ডি রয়েছে। ঠিক আছে, এছাড়াও যে কোনো এক্সামে প্রিপারেশন নিতে তোমরা কিন্তু এই টেক্সট বুক পাস প্রো বা পাস প্রো ম্যাক্স খুব হেল্প করবে। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেয়ে যাবে, সাবজেক্ট ওয়াইজ মক টেস্ট পেয়ে যাবে, ফুল মক টেস্ট পেয়ে যাবে, এভরিথিং সব কিছু তোমরা কিন্তু এই টেক্সট বুকে পেয়ে যাবে। ঠিক আছে, এছাড়া তোমরা যদি কুপন কোড UWS ইউজ করে থাকো তাহলে কিন্তু আরও কমে পেয়ে যাবে, অর্থাৎ 351 আরও কমে বা 439 আরও কমে পেয়ে যাবে। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা ওখান থেকে পারচেস করে নিতে পারো। আচ্ছা, নেক্সট 2 নম্বর পয়েন্ট যেটা হচ্ছে, 2 নম্বর ডকুমেন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে আইডেন্টি প্রুফ। এটা কিন্তু ইম্পর্টেন্ট, সবই ইম্পর্টেন্ট যদিও। তো আইডেন্টি প্রুফের মধ্যে দেখো অপশন থেকে যাচ্ছে, সেটা হচ্ছে কি 1 নম্বরে রয়েছে ভোটার কার্ড, 2 নম্বর আধার কার্ড, 3 নম্বর ড্রাইভিং লাইসেন্স, 4 নম্বর প্যান কার্ড। ঠিক আছে, তো এই 4-5টার মধ্যে তোমার একটা নিয়ে যেতে হবে, সব নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই। কোন একটা নিয়ে যাবে যেটাই তোমার ডেট অফ বার্থ, তোমার নাম, তোমার বাবার নাম সঠিক রয়েছে এবং অ্যাড্রেস প্রুফটাও সঠিক রয়েছে, সেটাই তুমি কিন্তু নিয়ে যাবে। সেটা ভোটার কার্ড হতে পারে, আধার কার্ড হতে পারে, ড্রাইভিং লাইসেন্স হতে পারে, প্যান কার্ড হতে পারে, কোনো সমস্যা নেই, যে কোনো একটা হলেই হবে। আচ্ছা, নেক্সট যে 3 নম্বর পয়েন্ট রয়েছে সেটা হচ্ছে কি অ্যাডমিট কার্ড। অ্যাডমিট কার্ড বলতে মেডিকেল অ্যাডমিট কার্ড, এটা কিন্তু অবশ্যই জরুরি, এটা ছাড়া তোমায় কিন্তু ভেতরে ঢুকতেই দেবে না। তাই এটা কিন্তু মনে করে অবশ্যই 1 কপি না হোক 2 কপি কিন্তু সঙ্গে নিয়ে নেবে। আচ্ছা, 4 নম্বর তোমার যেটা হচ্ছে মাধ্যমিক এবং এইচএস সার্টিফিকেট। তোমার যেটা দিয়ে ফর্ম ফিল আপ করেছো, যদিও এটা মাধ্যমিক পাশে, তো মাধ্যমিকের কি কি বলছে দেখো। মাধ্যমিকে তোমার অ্যাডমিট কার্ড, মার্কস সার্টিফিকেট এবং বোর্ড সার্টিফিকেট, এই 3টে জিনিস তুমি নেবে। এবং এইচএস এর অর্থাৎ উচ্চ মাধ্যমিক বা হাই সেকেন্ডারির জন্য কিন্তু তোমার এই সেম 3টে নিয়ে নেবে, অ্যাডমিট কার্ড, বোর্ড সার্টিফিকেট, মার্কস সার্টিফিকেট। এছাড়াও রয়েছে তোমার এডুকেশনাল সার্টিফিকেট, অর্থাৎ তোমার হায়ার এডুকেশনাল সার্টিফিকেট। তুমি কত দ্বারা পড়াশোনা করেছো, গ্র্যাজুয়েশন দিতে পারো, বা আরও যদি করে থাকে এমএ করে থাকে, মানে তোমার যদি মনে হয় যে দেবে, কারণ এটা কিন্তু ভবিষ্যতের জন্য সুবিধা, কারণ তোমার যখন প্রমোশন হবে তখন কিন্তু এটা প্রয়োজন রয়েছে। তাই এটা কিন্তু সময় রয়েছে লাস্ট যে তোমার হায়ার এডুকেশনাল কোয়ালিফিকেশন সার্টিফিকেট তোমার সাবমিট করার। ক্লিয়ার? 5 নম্বর খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, ডোমিসিয়াল।
বা পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট। ঠিক আছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, এটা ছাড়া তোমার কিন্তু ডিভি কমপ্লিট হবে না। তাই ডোমিসাইল করে নাও, আর যদি করা থাকে খুব ভালো কথা। অনেক সেন্টারে কিন্তু পুরনো অ্যাপসেট করে, অনেক সেন্টারে কিন্তু পুরনো অ্যাপসেট করে না। তাই তোমার যদি সম্ভব হয়ে থাকে নতুন বার করে নাও, আর যদি ঘরে পুরনো থাকে সেটাও থাক, কোনো সমস্যা নেই। 6 নম্বর পয়েন্ট হচ্ছে ইম্পর্টেন্ট, এটাও একটা গুরুত্বপূর্ণ সার্টিফিকেট, সেটা হচ্ছে কি কাস্ট সার্টিফিকেট। সে তুমি এসসি হয়ে থাকো না কেন, এসটি হয়ে থাকো না কেন, ওবিসি হয়ে থাকো না কেন, বা ইডাব্লিউএস, সবার জন্য কিন্তু অ্যানাক্সার অর্থাৎ ফরমার সার্টিফিকেট কিন্তু খুব প্রয়োজনীয়। তো এসসি এসটির জন্য অনেকেই অনেক কমেন্ট করবে এই বিষয়টা নিয়ে, দাদা আমি এসসি বা আমি এসটি, দাদা কোন অ্যানাক্সার সার্টিফিকেটটা নেব, কারণ সবার জন্য এক নয়। তো শুনে না ভালো করে বলে দিচ্ছি, এসসি এসটির জন্য অ্যানাক্সার ভিআই, ভালো করে বলছি, এসসি এসটির জন্য অ্যানেক্সার ভিআই। এসটি যারা রয়েছে হাইটের ছাড়া অনেকে নিয়ে থাকো, তাদের জন্য কিন্তু ভিআই লাগবে। এবং এসসি যারা রয়েছে এজ রিল্যাক্সেশন নাও, তাদের জন্য কিন্তু ভিআই অ্যানেক্সার বা ফরমার তোমাদের কিন্তু লাগবে। যারা ওবিসি রয়েছে তারা কিন্তু বয়সের ছাড়া অর্থাৎ এজ রিল্যাক্সেশন কিন্তু নিয়ে থাকো, তোমরা কিন্তু ভিআইআই অর্থাৎ এটাই তোমাদের কিন্তু ফরম্যাট লাগবে ওবিসিদের জন্য। ক্লিয়ার। লাস্ট রয়েছে ইডাব্লিউএস, ইডাব্লিউএস এর জন্য কিন্তু তোমাদের লাগবে VIII অর্থাৎ 8। ওকে, তো এই তিনটে ফরম্যাট বলে দিলাম, এই তিনটে ফরম্যাট তোমার কিন্তু অবশ্যই সঙ্গে করে নিয়ে যাবে, নাহলে কিন্তু প্রবলেম হবে ডিভিতে, বারবার আমি বলে দিচ্ছি। তো এই হচ্ছে 5 থেকে 6টা ডকুমেন্টস লিস্ট তোমাদের রয়েছে, যেগুলো খুব ইম্পর্টেন্ট তোমার এসএসসি জিডি ডিভির জন্য। এর মধ্যে একটাও মিস হয়ে গেলে তোমার কিন্তু আবার রিটার্ন বাড়ি আসতে হতেও পারে, বা তোমার ডিভি ক্যান্সেল হয়ে যেতেও পারে। তো এই 7-6টা ডকুমেন্টস তোমার রয়েছে, সময় থাকতে 2 কপি করে, বেশি নয় মাত্র 2 কপি করে জেরক্স করে ঘরে রেখে দাও। আর ফটোটা তুমি তোমার যখন অ্যাডমিট কার্ড ডাউনলোড করে তুমি যখন প্রিন্ট আউট করবে, তখন তুমি কিন্তু সেটা ফটো তুলে নিতে পারো, বা তুমি এখনও তুলে রাখতে পারো, তোমার ইচ্ছে। বাট এই কটা তোমাকে রেডি করতে হবে, সেটা তুমি ভালো করে মাথায় ঢুকিয়ে নাও। এর বাইরে তোমার কিছু লাগবে না, কারণ আমি তোমাদের যে লিস্টটা বললাম এটা আমার মন থেকে বললাম না, এটা তোমাদের মেডিকেল যে অ্যাডমিট কার্ড দেয়, সেই অ্যাডমিট কার্ডের নিচে যে লেখা থাকে সেটাই তোমাদের বললাম, যেখানে সেখানে যা যা লেখা আছে সেটা তোমাদের আমি বললাম। ঠিক আছে, আচ্ছা এর বাইরে কিছু ডিটেলস, মানে এর বাইরে কিছু লেখা থাকে যেগুলো হচ্ছে দেখো মোবাইল, মানে ইলেকট্রনিক জিনিস, মোবাইল যেটা মোবাইল ট্যাব রয়েছে বা ইলেকট্রনিক জিনিস তোমায় কিন্তু নিয়ে যেতে বারণ করা হয়। সেক্ষেত্রে কোনো চুরি হয়ে গেলে ক্যাম্পে, মানে ক্যাম্প পক্ষ দায়ী কিন্তু নয়। আর মেডিকেলের সময় কোনো রকম মেডিসিন খাওয়ার নিষেধ, সেক্ষেত্রে তোমার যদি হেলথে কোনো রকম সমস্যা হয় সেক্ষেত্রে তুমি নিজে রেসপন্সিবল থাকবে। এইগুলো কিন্তু লেখা আছে এক্সট্রা করে, আর কিছু না, বাস ডকুমেন্টস এই কোটা লাগবে, এর বাইরে একটা কিচ্ছু তোমার লাগবে না। তাই সময় থাকতে এই কোটা রেডি করে নাও, প্রয়োজন আর কোনো কিছুর তোমার প্রয়োজন নেই। ঠিক আছে, তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে সাবস্ক্রাইব করে দিও। আর একটা কথা, টেলিগ্রামে যারা জয়েন নেই অবশ্যই টেলিগ্রামে জয়েন হয়ে যাও, কারণ A to Z আপডেট আমি সবার আগে ওখানে দিয়ে থাকি। সামনে তোমাদের মেডিকেল অ্যাডমিট কার্ড যখন দেবে সেই লিঙ্কটা আমি আগে প্রোভাইড করে দেবো, বা রেজাল্ট হবে, A to Z আপডেট তুমি কিন্তু সবার আগে টেলিগ্রামে পেয়ে যাবে। তাই এখনই সাবস্ক্রাইব করে নাও। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট কোনো ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ।